আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলতে চাই, সিপিএমের এই অঞ্চলের একটা লিডারকে যদি দেখাতে পারে বা প্রমাণ দিতে পারে যে একটা প্রমোটারের থেকে আমি 1 টাকা নিয়েছি, আমি 1 সেকেন্ড সময় নেব না আমি রিজাইন দিতে। মঙ্গলবার দুপুরে হঠাৎই বাঘাযতীনে এক ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ে এবং সেই ওয়ার্ডে রয়েছি এবং ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, যেমনটা জানা যাচ্ছে, বাসিন্দারা যেমনটা দাবি করছে যে মাসখানেক আগেই এই যে বাড়িতে নাকি ফাটল দেখা দিয়েছিল, তো সেই সময় আপনাদের কাছে কোনো খবর পৌঁছায়নি? হ্যাঁ, মাসখানেক আগে কাজটা শুরু হয়নি। মাসখানেক আগে এই যে বাড়িটা ভেঙে পড়েছে সেই বাড়ির ফ্ল্যাট হোল্ডারদেরকে বলেছে আপনারা 2 মাসের জন্য ভাড়া চলে যান, আমরা করে আপনাদেরকে হ্যান্ডওভার করব। কিন্তু কাজটা নাকি শুরু হয়েছিল 17ই ডিসেম্বর থেকে। তো আমি 31শে ডিসেম্বর আমি এই অনির্বাণ ক্লাবে 31st ইভসে এসেছিলাম, সেখানে কিন্তু এই পরিবারের লোকরাও ছিল। তারা কিন্তু কেউ আমাকে জানায়নি যে দিদি আমরা একটা কথায় কথায় তো বলা যেতে পারতো যে দিদি আমরা এরকম একটা কাজ করছি, একটু জানালাম, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে হয় দেখতে আসতাম বা কর্পোরেশনকে জানিয়ে এটা, যার জন্য আমাদের পুরোটাই নলেজের বাইরে ছিল, জানি না। আর আমাদের কলকাতা কর্পোরেশনের এসিআইরা কিন্তু আমাদের 15 দিন অন্তর একটা জোন করে ভাগ করে এটা আমাদের সার্কুলার করে দিয়েছিলেন আমাদের মেয়র সাহেব, যার জন্য মেয়র সাহেব আজকে এসেছিল না। এখন দেখুন হয়তো 15 দিন আগে ঘুরে গেছে, ঘটনাটা 15 দিন পরে হয়েছে, তাহলে তো ওনাদের নলেজও আসতে হয়নি এই পর্যন্ত। তবে মেয়র আশ্বাস দিয়ে গেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো কোনো অপরাধ করেনি, প্রমোটার করেছে। আর যা কোম্পানিরা এগ্রিমেন্ট করেছে ওদের সঙ্গে, তাদেরকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে এবং বাড়িটা যতদিন ডিমোলিশ করতে সময় লাগবে, তারপর ওনারা হয়ে গেলে পরে কলকাতা কর্পোরেশন মেয়র দায়িত্ব নিয়েছেন যে এখানে একটা ওনাদের জন্য একটা ব্যবস্থা করা হবে থাকার জন্য, কারণ ওনারা অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো ওনাদের ভাড়া দিয়ে থাকা সম্ভব না। তো মেয়র আশ্বস্ত করে দিয়ে গেছেন, তারপরে দেখা যাক। তারপরে বলেছে প্রমোটারকে আস্তে আস্তে ধরে তাকে ব্যবস্থা করতে হবে, তাকে তাদের পুনর্বাসন সুন্দর করে দিতে হবে, দায়িত্ব নিয়েছে। ম্যাডাম, মেয়র ইতিমধ্যেই বলেছেন যে বাম আমলের পাপ সেটা আপনারা প্রায়শ্চিত্ত করছেন, কিন্তু যেটা হিসেব বলছে এই বাড়িটি যে বাড়িটি ভেঙে পড়েছে সেটা তো তৃণমূল আমলেই তৈরি। হ্যাঁ, না, তৃণমূলের আমলই তো 2009 সালে তখন পৌর বোর্ড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের মেয়র, সুতরাং তার আমলে আমরা 2011 সালে ক্ষমতায় এসেছি, কিন্তু বাড়িটা তো পৌর বোর্ডের আমাদের সিপিএমের আমলে হয়েছিল। কিন্তু পৌরসভাকে তো জানিয়ে করেনি, পৌরসভাকেও জানিয়ে করেনি। পরবর্তীকালে 2010 সালের 28শে জুন আমি কিন্তু নির্বাচিত হয়ে এখানে আসি এই ওয়ার্ডে। কেউ 12 সালে, কেউ 13 সালে, কেউ 14 সালে, একজন 17 সালে এসছে, তখন তো আর আমি ছিলাম না। তার মানে ম্যাডাম, এই যে বাম আমলের পাপ, তার মানে এরকম অনেক বাড়ি সেই সময় বাড়ি বাম আমলের, আর প্রত্যেকটা বাড়ি কিন্তু বাম বাড়ির লোক, যারা এখানে লোকালি সব সিপিএম, যারা ফ্ল্যাট হোল্ডার তারা কি আমি বলতে পারবো না, কোন দলের সমর্থক তাদের বলতে হবে, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে সস্তায় যারা বসবাস করে বেশিরভাগ বামপন্থী বলছেন। এখানে সব এখানে যদি 80টা বাড়ি থাকে, এখানে দেখবেন 70% বাড়ি সিপিএম। এদের শিশুগুলো যখন জন্মায় তখন থেকে জন্মে বলে ইনকাম। যে বাড়িটি পড়ে গিয়েছে 4 তলা, এরকম অনেক বাড়ি রয়েছে যে নিয়ম মেনে 4 তলা করার সেটা স্যাংশন হচ্ছে না, তারপরেও হচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ তো বিভিন্ন জায়গাতেও আমরা দেখেছি। এখানেও আপনি বলছেন যে সব বাড়ি প্রায় প্ল্যান মাফিক হয়নি, মেয়রও সেটা বলেছেন। তো এক্ষেত্রে তাহলে সেই যে প্রায়শ্চিত্তটা আপনারা, মানে যেটা মেয়রও বলছেন যে প্রায়শ্চিত্ত করছি, কিভাবে আপনারা ঠিকটা করছে কি, ধরুন এই যে যদি নিয়ম মেনে করতো, ওরা বলছে জলাজমি ছিল, সেটাকে যদি ভালো করে সয়েল টেস্ট করে করতো, বা জলাজমিটাকে যদি না বুঝিয়ে দিত, জলাজমি থাকা তো ভালো, সেখানে কেন এগুলো করা হলো? আজকে ওদের সমস্ত পাপগুলোর দায় আমরা যেহেতু সরকারে আছি, আমরা যেহেতু কলকাতা কর্পোরেশনে আছি, যেহেতু আমরা এখন বর্তমানের কাউন্সিলর, এখনকার দায়টা তো আমাদের উপরে হচ্ছে, কিন্তু আঙ্গুলটা ওরা আমাদের দিকে তোলবার আগে তো ওদের তো ভাবা উচিত ছিল। কিন্তু যেহেতু ওরা ভাবছে এই সারা বাংলায় আমরা শূন্য হয়ে গেছি, এখন যদি কিছু ঘোলা জলে মাছ ধরা যায়, কিন্তু এখানকার মানুষ সে কথা বলছে না। যারা ফ্ল্যাট ওনার ছিল তারা এখানে কাজ যে আর বলছে যে দেখুন দিদি আজকে 3 দিন ধরে আমাদের সঙ্গে পড়ে আছে, কাজ বলছে। মেয়রও যার জন্য বলছেন যে আমাদের কাজটাই এটা, আমরা থাকবো, আমিও আছি, আপনাদের
মাথা গোজার মতন একটা কিছু ব্যবস্থা করে দিয়ে আমরা করছি। কিন্তু আপনারা বলছেন এই যে পুরো জায়গাটায় চারিদিকে জলাজমি ছিল তা এখন বুঝি একের পর এক কোথাও ফ্ল্যাট বাড়ি কেউ কেউ নিজের বাড়ি তৈরি করেছে। তো সেক্ষেত্রে মানে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করতে বা যাতে পরবর্তীকালে এরকম পরিস্থিতি না আর তৈরি হয় সেটা কি প্ল্যান হয়েছে, অ্যাকশান নিচ্ছে মেয়র। এটা অলরেডি আমরা যখন 2010 সালে ক্ষমতায় আসি তারপর থেকে মেয়র, আজকে আমাদের বর্তমান মেয়র যে 8 বছর ধরে আছেন, সেই 8 বছর 8.5 বছর উনি কিন্তু সার্কুলার করেছেন যে এখন সবসময় নিয়ম মেনে করতে হবে। যার জন্য আমি কিন্তু এই ওয়ার্ডে 3 তলার বেশি 4 তলা করতে দিই না। আমি আজকে 3.5 বছর হয়েছে এখানে, একটা বাড়ি কেউ নতুন বাড়ি যেগুলো হয়েছে কেউ বলতে পারবে না যে আমি 3 তলার জায়গায় 4 তলা করতে দিয়েছি। আর বিভিন্ন জায়গায় তো মানে এটা আপনারাও জানেন যে মানে বাড়ি করার জন্য বারবার অভিযোগ উঠেছে যে কাউন্সিলররা তারা টাকা নিয়ে মানে স্যাংশন করে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলতে চাই, সিপিএমের এই অঞ্চলে একটা লিডারকে যদি দেখাতে পারে বা প্রমাণ দিতে পারে যে একটা প্রমোটারের থেকে আমি 1 টাকা নিয়েছি, আমি 1 সেকেন্ড সময় নেব না, আমি রিজাইন দিতে চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, শুধু সিপিএমকেই কেন চ্যালেঞ্জ করছেন? সিপিএম তো মানে কোনো মানে আপনারাই শূন্য বলছেন বারবার, মেইন বিরোধী দল তো লেলিন দুর্গ বলে এই জায়গাটা সিপিএমের অধ্যুষিত অঞ্চল। দেখুন অন্য জায়গার সিপিএম কিন্তু আসছে না। আসল লড়াইটা সিপিএমের সঙ্গে, আমাদের এখানে সিপিএমের সঙ্গে লড়াই নেই, সিপিএম এখানে তলানিতে পৌঁছে গেছে। এই যদি সিপিএমের তলানিতে, আজকে আমার পাশে ও আছে, আমার পাশে ও এই ভাইটা আছে, এই ভাইটা আছে, এরা যারা আছে এরা তো এই ওয়ার্ডের, আমাকে তো কাউকে নিয়ে আসতে হয়নি। ওরা কেন রামগড় থেকে, যাদবপুর থেকে, 101 থেকে, 102 থেকে নিয়ে আসছে? তার মানে তো ওরা তলানিতে, নাহলে আমরা এত ভোটে জিতবো কেন? সায়নী ঘোষ তো এখান থেকে জিতেছে। আজকে কলকাতা বিধায়ক, আমাদের যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জিতেছে, আমি জিতেছি, আমার আগের কাউন্সিলরও জিতেছিলেন। আরএসপি এখানে গত 7 বছর রাজত্ব করে গেছে। সিপিএম তৃণমূলকে ভোট দিচ্ছে, আপনিই বললেন যে এখানে সবাই সিপিএম তৃণমূলকে ভোট দিচ্ছে কিনা বলতে পারবো না, মানুষ উন্নয়নকে ভোট দিচ্ছে। ম্যাডাম, একটা বিষয় আপনি বললেন যে বিপজ্জনক বাড়ি চিহ্নিত কিভাবে কি করবেন সেটা প্ল্যানিং চলছে, তো কোনো রকম কি স্টেপ নেওয়া হচ্ছে বা প্ল্যানিং কি কোনো রকম কিছু রেডি হচ্ছে? হ্যাঁ, প্ল্যানিং রেডিং করছে। আজকে মেয়র সাহেব এখানে এসে যখন প্রেস বাইট করছিলেন তখন তিনি বললেন, কমিশনারকে অর্ডার করলেন যে সমস্ত কলকাতা কর্পোরেশন সমস্ত ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, এসআই, এই সবাইকে অর্ডার সার্কুলার করে দিতে যে এই ধরনের বাড়ি বা ডিল্যাপিটেড বিল্ডিং এইসবের বিল্ডিংগুলোকে ইমিডিয়েট চিহ্নিত করে সেগুলোর জন্য যেন নোটিশ করে দিয়ে তাদের ইমিডিয়েট ব্যবস্থা করা হয়, তার জন্য একটা নির্দেশ দিলেন। আমি এটা প্রেস বাইটের মাধ্যমে জানতে পারলাম। ম্যাডাম, একটা যে প্রশ্ন উঠছে, গুলশান কলোনি থেকে আমরা যদি এই বাঘাযতীনের এই চিত্র দেখি, যে একটার পর একটা এরকম তো ফ্ল্যাট বাড়ি সত্যিই উঠেছে, সেখানে অনেক ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি, যত তলা বিল্ডিং হওয়ার কথা তার থেকে বেশি তলা উঠেছে। তো এত বছর পর বা এত দিনে টনক নড়ছে, কেন আগে থেকেই স্টেপটা নেওয়া হয়নি? মমতা ব্যানার্জিও আমরা দেখলাম, মানে মুখ্যমন্ত্রী, তিনি বছর শুরুতেই বললেন যে জমি জবরদখল এগুলো রুখতে হবে। তারপরে আমরা দেখলাম কয়েকদিনের মধ্যে এই বাড়িটি ভেঙে পড়লো। তো এত সময় কেন, মানে এত দেরিতে কেন টনক নড়ছে? দেখুন, এটা আমরা কিন্তু 2010 সালে ক্ষমতা আসার পর থেকে এটা করছি। এত সময় লেগেছে যারা বলছেন 2010 থেকে আজকে 2025-এ পড়েছি আমরা কিন্তু আমাদের পৌর বোর্ড আসার পর থেকে এই নিয়মটা শুরু করেছে। যারা বিগত দিনে পৌর বোর্ড চালিয়েছে তারা কেন এইগুলো তখন ভাবেনি? তারা বেআইনি বাড়ি করতে বাধা দেয়নি, কারণ এই ওয়ার্ডে প্রথম কাউন্সিলর যখন পৌরসভা, আগে তো 1 থেকে 100 ছিল, তারপরে অ্যাডেড এরিয়া ধরে 144টা ওয়ার্ড করা হলো। পৌরসভা শুরু হলো 85 সাল থেকে, তখন তো এই ওয়ার্ডের পৌরসভার পৌর প্রতিনিধি ছিলেন আরএসপির বিশ্বনন্দ দাশগুপ্ত। তিনি কেন তখন নিয়মটা করেনি? ওনারা মনে 4 তলাটা অ্যালাউ করলো কেন? 4 তলা করলো, তখন তো ওনারা মনেই তো জলাজমি ছিল, সেই জলাজমিগুলো ভরাট করতে উনি অনুমতি দিলেন কেন? ওনার কথা আমি এখন বলার আগে আমার মনে পড়ে যাবে 101-এ কলতান বলে যে একটা কমিউনিটি হলের মতন করেছে। বলুন তো, কলতানটা কি করা খুব দরকার ছিল? ওটা
পুকুর সবাই দেখেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেখুন দেওয়ালে ফলকে লেখা আছে উদ্বোধক কলকাতার মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন ওই পুকুরটাকে বুঝিয়ে ওটা করার কি দরকার ছিল? আমি আমাদের ওয়ার্ডে একটা পুকুর ভরাট করতে গেছিলো, আমি তো বাধা দিয়ে আটকে দিয়েছি। আমারও তো ইচ্ছে হয় জোড়াবাগান লোটাস পার্কে ওই পুকুরটা কার পুকুর কী পুকুর কোনো ইসে নেই, আমি ওটাকে বুঝিয়ে আমার তো ইচ্ছা হয় এখানে একটা জলের রিজার্ভার করতে, গার্ডেন রিচের জল, মানুষ উপকৃত হবে। কিন্তু আমি তো সেই স্পর্ধাটা দেখাইনি। আমি জায়গা খুঁজছি, যেমন বিদ্যাসাগরে জলের রিজার্ভার গার্ডেন রিচের করছি। মমতা ব্যানার্জি যেহেতু বলে দিয়েছে আমাদের বর্তমান মহানাগরিককে যে যাদবপুর টালিগঞ্জের মানুষকে জল দিতে হবে, আমরা করছি। জোড়াবাগানও জমি খুঁজে পাবো, দেখা যাবে কোনো সিপিএম ওখানকারও সিপিএমরা কোনো না কোনো জমি ভরাট করে রেখেছে। এখন আমি জমি ভরাট করা জমিগুলোকে চিহ্নিত করব, সেগুলোর কাগজ চাইবো, কাগজ দেখব কিসের জন্য, সেই জমিগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি উন্নয়নের কাজে লাগাবো।